এআইসি স্মার্ট এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে কেমনভাবে প্রফিট অ্যান্ড লস অটোমেটিক ডিসপ্লে করানো যায়। এখানে আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে প্রোডাক্ট, পারচেস ভ্যালু এবং সেলস ভ্যালু, এবং সেই প্রোডাক্টটা বিক্রি করে প্রফিট হয়েছে না লস হয়েছে সেটা এখানে ডিসপ্লে করাচ্ছে, এবং কত টাকার প্রফিট হয়েছে কিংবা লস হয়েছে সেই অ্যামাউন্টটা এখানে ডিসপ্লে করাচ্ছে। এখানে আমরা সেলস ভ্যালুটাকে চেঞ্জ করি, যেমন এখানে প্রফিট আছে 90,000 টাকা দিয়ে কেনা হয়েছে, সেলস হয়েছে যখন তখন 91,000 টাকা দিয়ে সেটা সেলস হয়েছে। আমরা এটাকে 80,000 টাকা করে দিচ্ছি। দেখুন অটোমেটিক প্রফিট অ্যান্ড লসের লস দেখাচ্ছে এবং কত টাকা লস হয়েছে সেটাও এখানে ডিসপ্লে করাচ্ছে। এমনভাবে আপনারা খুব সহজেই এই টেবিলটা তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বলি, এমনই কম্পিউটার রিলেটেড ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস সমেত প্রচুর ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে সবার প্রথমে আপনি ভিডিওর নোটিফিকেশনটাই পেয়ে যান। তবে চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটি দেখে নিই। সবার প্রথমে আমি এই ভ্যালুগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা প্রফিট কিংবা লস কিংবা প্রফিট অ্যান্ড লস কোনোটাই হয়নি এমন ডিসপ্লে করানোর জন্যে এখানে আমরা একটা ফর্মুলা লিখব। সবার প্রথমে এই সেলটাতে ক্লিক করে ইকুয়ালস টু সাইন দেবেন, তারপর লিখবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট পারচেস ভ্যালুটা যদি লেস দেন সেলস ভ্যালু হয় তাহলে কমা দেবেন, কি ডিসপ্লে করাবে? প্রফিট। তার জন্য আপনারা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবেন প্রফিট, ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেবেন, তারপরে কমা দেবেন। এরপরে আবার লিখবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট পারচেস ভ্যালু যে সেলটা আছে সেই সেলটা মানে C2 ইকুয়ালস টু যদি D2 হয় তাহলে কি ডিসপ্লে করাবে? নো প্রফিট নো লস। তাই না, আমি আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব নো প্রফিট অর লস, ডবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেবো এবং কমা দেব। তারপরে লিখব যে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে কি দেখাবে? লস। সেটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখব। ডবল ইনভার্টেড কমাটা শেষ করে দেবো এবং দুটো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো, দেওয়ার পর এন্টার প্রেস করব। দেখুন এখানে লস দেখাচ্ছে, এবং যে অ্যামাউন্টটার লস হয়েছে কিংবা লাভ হয়েছে সেটা আমরা ক্যালকুলেট করার জন্যে একটা ফর্মুলা ইউজ করব, ABS। ফার্স্ট ব্র্যাকেট দেব পারচেস ভ্যালু মাইনাস সেলস ভ্যালু, ব্র্যাকেট শেষ করব, এন্টার দেব। কত টাকা লস হয়েছে না লাভ হয়েছে সেটা দেখাচ্ছে, এবং এইখানটায় দেখাচ্ছে সেটা প্রফিট হয়েছে না লস হয়েছে। সাপোজ আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, 90,000 টাকা দিয়ে কেনা হয়েছিল সেটা 91,000 টাকা, এন্টার করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে এটা প্রফিট হয়ে গেল এবং অ্যামাউন্টটা কত টাকা প্রফিট হয়েছে সেটাও দেখাচ্ছে। এবং এই ফর্মুলাটা সব সেলের মধ্যে পেস্ট করার জন্যে আপনারা সলিড প্লাস ধরে ড্র্যাগ করে দেবেন। দেখুন প্রতিটার মধ্যে প্রফিট হয়েছে না লস হয়েছে অটোমেটিক ডিসপ্লে করিয়ে দিল। সেমভাবে আপনারা অ্যামাউন্টের যে সেলটা আছে সেই সেলটার মধ্যে ক্লিক করে সলিড প্লাসে গিয়ে ডবল ক্লিক করলেও অটোমেটিক সব সেলগুলো ফিল আপ হয়ে যাবে। তা অবশ্যই আপনারা এই ফর্মুলাটাকে নোট করে রাখবেন, যাতে যে কোনো সময় আপনারা যে কোনো সেলস কিংবা পারচেসের উপর প্রফিট অ্যান্ড লস খুব সহজে বার করতে পারেন, এবং কত টাকা প্রফিট হচ্ছে কিংবা লস হচ্ছে সেই অ্যামাউন্টটাও বার করতে পারেন। আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরে এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।